আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৭ ঘাসফড়িং আর পিঁপড়া গল্প নিয়ে আলোচনা করব। চলো প্রথমে গল্পটি পড়ি। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের ওপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনও অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবলো পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি, তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। এখান থেকে আমরা কিছু শব্দ পেয়েছি। চলো শব্দের অর্থগুলো পড়ি। শরৎকাল, ভাদ্র ও আশ্বিন মাস মিলে যেই ঋতু। শীতকাল, পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু। সঞ্চয়, জমা, তাপ, উষ্ণতা, কষ্ট, দুঃখ। এরপরে অনুশীলনীতে কিছু যুক্তবর্ণ দেওয়া আছে। বর্গীয় জ ইয়, বর্গীয় জ যোগ ইয় বিজ্ঞান। ক্ষীয়, ক যোগ মূর্ধন্য স ক্ষমা। ইয় চ, ইয় যোগ চ অঞ্চল। মূর্ধন্য ষয় ট সংযুক্ত, মূর্ধন্য স যোগ টক নষ্ট। তারপরে আমাদের উপরে কিছু লাইন এলোমেলো দেওয়া আছে, আমরা লাইনগুলো সাজিয়ে লিখেছি। চলো পড়ি। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল, তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। এরপরে অনুশীলনীতে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, চলো আমরা প্রশ্ন উত্তরগুলো খুঁজে বের করি। পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল। ঘাসফড়িং কি করছিল? ঘাসফড়িং ঘাসের ওপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? ঘাসফড়িংয়ের খুব ক্ষুধা পেয়েছিল, তাই সে খাবার চাইতে পিঁপড়ার বাসায় গিয়েছিল। কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং? আমার মতে ঘাসফড়িং বোকা, কারণ সে গরমকালে খাবার সঞ্চয় না করে আলসেমি করেছে, শীতকালে তাই এখন কষ্ট পাচ্ছে।